কিন্তু আমাদের ম্যাক্সিমাম কি হয়, হয় চাকরি নালে কিছু একটা বাড়িতে একটা জোন থাকে, সেই জোন থেকে আমাদের খাওয়া দাওয়া থাকা মোটামুটি এসে যায়, বুঝে গেল। কোনো না কোনো আমরা বাই প্রফেশন অন্য জায়গা থেকে কিছু না কিছু আসি, তারপর দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে আমরা নতুন কিছু করতে এসেছি। তাহলে সেই জ্বালাটা কি আছে? করতেই হবে, যেতেই হবে, ভাবতেই হবে। এরকম কি কিছু আছে? ও তো চলে যাচ্ছে, অটোমেটিক চলে যাচ্ছে। সেইখানে যদি কেউ কমিটমেন্ট করে, সেইখানে ওই লোকটা যে কনফিডেন্স দেবে কোনো কাজের জন্য, সেটা কি থাকবে? কাজের জন্য যখন একটা আউটকামের জন্য আমরা একটা কাজ নিলাম, ধরলাম, তখন আমাকে যদি বলে এই কাজটা করবে, ইয়েস আমি করতে পারবো, কিন্তু সময় দিন, 2-3 মাস 4 মাস 6 মাস সময় দিন, 1 মাস, আমি ঠিক কাজটা শিখে ঠিক 100% করতে পারবো। যেরকমভাবে আমরা নেটওয়ার্ক করতে এসেছি, নেটওয়ার্ক তো জানি না, কিন্তু আমাদের যে নেটওয়ার্ক থেকে যে ফিচার্সগুলো আছে, যে সুবিধাগুলো আছে, সেইগুলো আমাদের কাছে জানা আছে। যেখান থেকে কেরিয়ার হয়, এখান থেকে না পড়াশোনা জানলেও, পয়সা না দিলেও কেরিয়ার করা যায়। একদম যে স্বপ্নগুলো আছে আমাদের কাছে, যেগুলো আমরা জীবনে পাবো না ভেবে দিয়েছিলাম, সেগুলো আমরা পেতে পারি, এইটা আমাদের জানা আছে। কিন্তু কাজটা করতে এসে দেখলাম এইগুলো আমাদের পছন্দই না, আমাদের পছন্দের বাইরে, এগুলো করতে গেলে অনেক কষ্ট হয়। তাহলে কি করতে পারবো? কমিটমেন্ট তো করে দিচ্ছি, হ্যাঁ ইয়েস করবো, 1 লাখ টাকা মাসে ইনকাম, কিন্তু 1 লাখ টাকা মাসে ইনকাম করবো, যে কাজগুলো আছে সেইগুলো যদি পছন্দ না হয়, আমাকে যদি প্রতিদিন ডায়েরি পেন নিয়ে বেরোতে হয়, এগুলো তো পছন্দ হচ্ছে না, ওই জন্য করছি না। করতে হবে না, পছন্দ না হলে করতে হবে। কেন? আমরা তো শুধু দেখছি, কি বলুন তো, আমরা জীবনটা একটা খেলার মতো, ভালো লাগছে নাকি? জীবনটা একটা খেলার মতো, 10 মিনিট আছে। জীবনটা এরকম যেন আমরা যা কিছু খেলি না, খেলার পর শুধু জিতটার দিকে যদি আমরা নজর রাখি, শুধু জিতবো, আমি জিতবই, এই কমিটমেন্ট যদি করি, এই কনফিডেন্স যদি থাকে, এই কনফিডেন্স থাকবে, ঠিক না ভুল? ঠিক কে বলছে ভুল? ঠিক আছে, ঠিক তো। জিতবই, কি করবো? আর অপোনেন্ট পার্টি, অপোনেন্ট যার সঙ্গে জিতবো, সেইটা দুর্বল কি করে ভাববো আমি? সে তো আমাদের থেকে স্ট্রং থাকতে পারে। জিতবই। আমরা রেজাল্টের উপর যদি নজর থাকে না, শুধু রেজাল্ট, যেন তেন প্রকারের রেজাল্ট না, কাজটা, এই খেলাটা করতে গেলে কিছু নিয়ম আছে না? আচ্ছা না, কিছু নিয়ম, প্রত্যেক খেলার একটা কিছু রুলস আছে না? রুলস, আচ্ছা, রুলসগুলো মেনটেন করব। আর তার উপরে দাঁড়িয়ে আমরা যদি শুধু নজর দিই যে খেলাটা কিভাবে আমি ওই রুলগুলো মেনটেন করে কি করে ভালো পারফর্ম করতে পারি, এইটার দিকে যদি নজর রাখি, তাহলে আমরা ভালো খেলোয়াড় হতে পারবো। না শুধু জিতবো বলবো না, তাহলে ভালো খেলা হতে পারবো। আমার এই খেলাতে বেশি ইন্টারেস্ট নয়, আমার শুধু জেতার পরে যে লাইফটা পাবো, যে মেডেলটা পাবো, যে সম্মানটা পাবো, যে টাকাগুলো পাবো, যে লাইফটা পাবো, তার উপর আমার নজর আছে, ঠিক কিনা? তাহলে কি জেতাটা হবে কোনোদিন? তাহলে আমার জেতাটা, ওটা হচ্ছে আউটকাম, ওটা হচ্ছে বেরিয়ে আসবে, কিন্তু আমার এখন কোন দিকে আমার নজর থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, সিস্টেমে খেলতে হবে, যে আমি জিতবো, এই কনফিডেন্স না রেখে আমি কাজটা শিখবো। কোন দিকে রাখতে হবে? আমি এটা শিখে এখানে এক্সপার্ট হবই, যদি এরকম কনফিডেন্স রাখি। আর যদি বলি আমি এখানে জিতবই, তাহলে দুটোর মধ্যে কোনটা ঠিক? শিখে জিতবো। যদি জেতার কনফিডেন্স রাখবো, যেটা আমরা জিতবই, মানে ওখানে আমি সাকসেস চাই, আর যদি সাকসেস না পাই না, সুইসাইড করবো। আমরা যদি মনটা ওইখানে লাগিয়ে দিই না, জিতবই, তাহলে যদি না জিততে পারি, তাহলে আমরা কি করবো? লাস্টে নিজেকে হারিয়ে ফেলবো। আর নিজেকে হারিয়ে ফেলবো এরকম কাজ আমরা করবো না, এমন কিছু করব যেখানে দাঁড়িয়ে আমি নিজেকে, জীবনে যত চ্যালেঞ্জ আসুক না কেন, যত লড়াই আসুক না কেন, সেদিন আমি নিজেকে ধরে রাখবো। কোনটা ভালো, কোনটা আমরা তৈরি করবো, স্টেপ বাই স্টেপ নিজেকে ধরে রাখবো। এরকম একটা নিজের কন্ডিশন যদি আমরা করে ফেলতে পারি, যে এমন যাই কিছু হয়ে যাক না লাইফে, নিজেকে ধরে রাখার মতো ক্যাপাসিটি করে ফেলেছি। এইটা করতে গেলে কি করতে হবে? কনফিডেন্স চাই। কনফিডেন্স শুধু জেতার কনফিডেন্স না, কনফিডেন্স শেখার কনফিডেন্স লাগে। এটা হচ্ছে সেলফ কনফিডেন্স বলে। ওভার কনফিডেন্স কি বলে? যে তুমি জানো না কিছু, শিখছো না কিছু, কিন্তু আমি করবোই।
হবে? No. এটা দিস ইজ ওভার কনফিডেন্স বলে। আমি সাঁতার, কেউ যদি বলে এখানে সাঁতার নদীতে সাঁতার কাটতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু সাঁতার পারে না সে, সাঁতার পারে না সে। হ্যাঁ, সে ওটা বলে যদি সাঁতারের জলে নাম ঝাঁপ দেয় কি হবে? ডুবে যাবে, মরে যাবে। তো এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কনফিডেন্স ওটা না যেটা আপনি জানবেন, তার উপর যদি কাজ করেন আপনি জিতবো। কি বেসিসে বলছি জিতবো? শিখবো তো, জানি অবশ্যই। তাহলে শেখার দিকে আমাকে মন দিতে হবে। Yes. আমার কনফিডেন্স ওইখানে থাকতে হবে, আমার কনফিডেন্স জেতাতে থাকবে না, ঠিক না? এবার রুলস মেনটেন করে করে যদি আমরা খেলি, এবার কিছু লোক আছে দেখবেন রুলস মেনটেন করছে না, রুলস মেনটেন করছে না যেন তেন প্রকারে ওর জেতাটাই কিন্তু আলটিমেট গোল। এখানে ঢোকাবেন না বাইরে, ওয়েদার ভালো আছে, ওয়েদার ভালো আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, দিন আমাকে 10 মিনিট দিন। কি হবে? হ্যাঁ, শিখতে হবে কত, রুলস মানে শিখতে হবে। কিছু লোক আছে যেন তেন প্রকারে জিতবো, সম্ভব জেতাটাই আমার আলটিমেট গোল, তাতে যদি রুলস ব্রেক করতে হয় করবো। এবার করে ওখানটা যদি ভেঙে আমরা জিতে যাই, মেডেল পেলাম, মেডেলের দিকে সকালবেলা বাড়িতে বসে আছে মেডেল পেয়েছে সব ভাবছেন, কিন্তু আপনি তো জানেন যে আপনি কি, আপনি কোথায় চুরিটা করেছেন, কোন জায়গায় গাফিলতি করেছেন, কাউকে চিট করেছেন, করে আপনার মেডেলটা ঘরে আছে, শান্তি পাবেন? লোক, দুনিয়ার লোক আপনাকে চ্যাম্পিয়ন ভাবে, নিজে আপনি চ্যাম্পিয়ন ভাবতে পারবেন? নো, নিজের কাছে তো ছোট, চিরকাল ছোট। চিটার। তাহলে আমরা নিজের কাছে যদি বড় হতে পারি, মানে নিজের অনেস্টি, নিজের আত্মমর্যাদাকে যদি ধরে রাখতে পারি, ওটা যদি আমাদের কনফিডেন্স থাকে, যে যাই হয়ে যাক না কেন, তাতে যদি হেরেও যাই ম্যাচ, তাতে যদি কাপটা নাও আসে বাড়িতে, কিন্তু আমি আমার রুল ভাঙবো না, ওই রকম মানুষ যদি আমরা হতে পারি, তাহলে সাকসেস আমরা শুধু ভাবি জিতেতেই সাকসেস নাকি? কোথায় সাকসেস? রুল মেনটেন করাতে সাকসেস নাকি? নিজেকে তুলে রাখা, নিজের কাছে ছোট না হয়ে যাওয়া, এটা সাকসেস নয়? আপনি সব সময় দুনিয়া আপনাকে যা কিছু বলুক না কেন, আপনি তো জানেন যে আপনি কে। সেলফ এস্টিম বলে এটাকে। সেলফ এস্টিম মানে আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদাটাকে আপনি বাঁচিয়ে রাখতে হবে এই দুনিয়া থেকে। এই দুনিয়ার লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের আত্মমর্যাদাটাকে নষ্ট করে দিই, তাই না? এই লড়াইটা করতে হবে যে আপনার সেলফ এস্টিমটা সবসময় বাঁচিয়ে রাখবেন। একদিন না একদিন আপনি জ্বলে উঠবেন, একদিন না একদিন জ্বলে উঠবেন। হয়তো অনেকে বলে আমি একটুখানি যদি মিথ্যা কথা বলে দিতাম যে আমার ধরুন ক্রিকেট খেলছি, হাতের মধ্যে বলটা লেগে গেছে, সেই সময় আমি যদি বলি হাতের মধ্যে লেগে গেছে, সেই সময় ক্যামেরা ছিল না, আগেকার দিনে যারা ছিল, সেই সময় যারা অনেস্ট আছে না, বেরিয়ে যাবে। তাতে যদি দল হেরে যায়, হেরে যাবে। তাতে যদি পুরো দেশ হেরে যায়, হেরে যাবে। দিস ইজ সেলফ এস্টিম। এটা ভালো না? আমরা মিথ্যা কথা বলে যে চ্যাম্পিয়নটা নিয়ে ফেলি, ভালো লাগে। এখানে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি, এখানে কিছু রুল আছে। রুল আছে না? কি রুল আছে? একটা রুল আছে, সেই রুলগুলো কোনোদিন মেনটেন করবো, মানে কোনোদিনই আমি ভাঙবো না, একদম প্রতিজ্ঞা করে। তাতে সাকসেস হোক বা না হোক আমার কাছে ওইটা ম্যাটার করে না। আমার কাছে আমি নিজের রুলটা, যে খেলাতে খেলতে নেমেছি আমি, এই রুল ব্রেক করবো না, তাতে যাই হয়ে যাবে। একটা রুল হচ্ছে আমার কাছে একটা ব্যাগ থাকবে, তার মধ্যে ডায়েরি পেন থাকবে। যোগেন্দ্রজি বলতে হাঁপিয়ে গেল, আমরা কখনো হারিয়ে যাবো, যাতে হারাতে না পারি ব্যাগ আমরা থাকবে, এই রুলটা থাকবে না? স্যার আগের দিন রাজা স্যার কত সুন্দর মেশিন নিয়ে বলে গেছে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি বর্ডার লাইনে, হ্যাঁ, সামনে একটা ওপারে অন্য দেশের একটা এনিমি চলে এসছে, শত্রু এসে গেছে, হ্যাঁ, তাকে মারতে হবে, কিন্তু বন্দুক খুঁজে গেছে, বন্দুক তো আনেননি, তাকে বলছে বন্দুকটা দেন, আবার বন্দুক নিয়ে এসছে, আবার গুলি নেই, হ্যাঁ, কাউকে বলছেন তোর গুলিটা দেন একটুখানি, সিনিয়রকে বলছেন স্যার আপনার খাতাটা আছে একটু দিন না, আবার যাকে মারতে যাচ্ছেন যে সামনে তার থেকে গুলি চাইছেন, আপনাকে খাতাটা আছে আপনার কাছে, আচ্ছা খাতাটা নিলেন, আবার বলছেন খাতা তো দিলেন, এবার গুলি তো নেই, বন্দুক তো নিলেন তার থেকে,
এবার ওকে জিজ্ঞেস করছেন তাহলে পেনটা দিন, কেন পেন নিয়ে কি করবে? আপনাকে মারবো। গুলি তো এই রুলগুলো মেনটেন করতে হবে। তো আপনি যদি সৈনিক হন তাহলে আপনার রুল কি হবে? যতই ভারী হোক ওটা, নিতেই হবে। যতই বড় হোক ওটা নিতে হবে তো। ইয়েস। দিস ইজ রুলস। প্রতিটা জায়গায় এক একটা করে রুল আছে। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর রুল হবে ডায়েরি পেন আপনার থাকবেই, যেন একটা মার্ক হয়ে যায় যে আপনি নেটওয়ার্কার, দেখতে লাগবে নেটওয়ার্ক। কেন ডায়েরি আছে, পেন আছে, ব্যাগ আছে। প্রতিদিন প্রতি সপ্তাহে একটা রেগুলারিটি আপনার রেগুলার, আপনি যে রেগুলার তার আপনার পিছনে স্ট্যান্ড আছে, এই লোকটা রেগুলার। আরে এই লোকগুলো সব ইররেগুলার। আমরা কোনটা চাই? খেলতে নেমেছি, রেগুলারটা যে প্র্যাকটিস করতে আসে রেগুলার খেলাতে, আর কিছু ছেলে ইররেগুলার। এই দুটো ক্লাস মিস করেছে, কোচ তো দেখছে এইভাবে এরা ইররেগুলার, এদের দিয়ে কিচ্ছু হবে না। এদের শুধু বাবা মায়ের পয়সা ধ্বংস করছে, ফিস দিয়ে যাচ্ছে বাবা মা, আর এই ছেলেটা ইররেগুলার, আসছে না। কিন্তু এই ছেলেটা অনেক কষ্ট করে বাবা মা পয়সা দেয়, কিন্তু এই ছেলেটা আসছে। কে বড় হবে? কোচ কে দেখতে, কাকে দেখতে পায়? রেগুলারটা। বোঝা গেল? এবার ইররেগুলার একটা ছেলে চান্স পেয়ে গেল, আর রেগুলার একটা ছেলে যে ডেডিকেটেড কাজ করলো, সমস্ত রুল মেনটেন করলো, সে চান্স পেল না। এরকম হতে পারে না? হতে পারে না? ও পয়সা দিয়ে চলে গেল, ব্যাকআপ দিয়ে চলে গেল, কিন্তু আত্মমর্যাদা কার বেশি, ওর না এর? যে রেগুলার সে কোনটা দরকার? রেগুলার। শুধু অ্যাচিভমেন্টটা দরকার না এটা দরকার? আমি প্রথমে কি বলেছিলাম, শুধু জিতটা কিন্তু আমাদের আলটিমেট কিন্তু গোল নয়।